نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতিকাম আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি মহতি অনুষ্ঠানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এলান হয়েছে অনেক আগে থেকেই শবে বরাতের করণীয় এবং বর্জনীয় এবং শবে বরাত কোরআন হাদিসে আছে কিনা এই বিষয়ে আলোচনা হবে। এই এলান অনেকেই শুনেছে কিন্তু আসতে পারে নাই বিভিন্ন ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে। আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের মায়া যে আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠানে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন সেই জন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিষয় হলো যে শবে বরাত কি, কোরআন হাদিসের কোথাও শবে বরাতের কথা কি আছে? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে 25 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুদ দুখানের মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতিন মুবারাকাহ, যে আমি নিশ্চয়ই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ওলামায়ে হযরতগণ লিখেছেন যে লাইলাতুল মুবারাকা এর মানে হইল শবে বরাত এবং শবে কদর, এই দুটোটাকে অন্তর্ভুক্ত করে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন ইয়াতলুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শবে বরাতে ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে ডাকে এবং বলে যে তোমরা কে আছো ক্ষমা চাবে, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিব। তবে দুই শ্রেণীর মানুষ বাদে, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হইল মুশরিক, যারা আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত করে এবং মুসলমানদের মধ্যে অনেকে আছে মুশরিক যারা মাজারপন্থী, মাজারে যায়,
বাবাকে ডাকে, বাবার নামে মান্যত করে যে বাবার ওইখানে একটা গরু দিলে আমার সন্তান হবে, বাবার এখানে 1 মণ চাল দিলে আমার সন্তান সুস্থ হবে। এগুলি সব মুশরিক, এরা সবাই মুশরিকের অন্তর্ভুক্ত। 2 নম্বর হইল মুশাহিনিন। মুশাহিন শাব্দিক অর্থ হিংসু, অর্থাৎ হিংসা করা, যে একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, এটা আমার সহ্য হয় না, সে কিভাবে বিপদে থাকে, সে কিভাবে ভালো না থাকে, এই চেষ্টা করা, একই বলা হয় হিংসুক। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক প্রত্যেককে ক্ষমা করবেন। এখন আমাদের প্রশ্ন হইল যে শবে বরাত এটা কিরকম জিনিস? আমরা উদাহরণের দ্বারা বুঝি। আল্লাহ পাক মানব দেহের সুস্থতার জন্যে এবং মানব দেহের ক্লান্তি দূর করার জন্যে, মানুষের শরীরে ক্লান্তি দূর করার জন্যে আমরা প্রতিনিয়ত খাবার গ্রহণ করি, খাবার খাই। খাবার খাওয়ার দ্বারা আমার শরীরের যেই ক্ষুধা নামক যে জিনিসটা আছে, ক্ষুধা অর্থাৎ আমার ক্ষুধা লেগেছে, আমার পিপাসা লেগেছে, এই খাবারের দ্বারা পিপাসা এবং ক্ষুধা নিবারণ হয়। কিন্তু হ্যাঁ, খাবারের মধ্যেও আমি ভাত খাইতেছি, বিভিন্ন কিছু ফলমূল, বিভিন্ন খাবার খাইতেছি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। সাথে সাথে আমার শরীর সুস্থতার জন্যে আমার দেখা গেছে সিজনওয়ারি খাবার আমার গ্রহণ করতে হয়। যেরকম ডাক্তারি বিদ্যা মতে ওনারা বলেন, ডাক্তারি সায়েন্সেরা বলে সিজনওয়ারি ফল। এই যে এখন যে সিজন চলতেছে, টক বড়ই, মিঠা বড়ই, বিভিন্ন যে এই সিজনে যে ফলগুলো আছে, এই ফলগুলো যে সিজনওয়ারি ফল যদি কোনো ব্যক্তি খায়, তাহলে তার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ রোগ না হওয়ার যে একটা প্রতিরোধ ক্ষমতা, যে শক্তি আছে, এই শক্তিটা বৃদ্ধি পায়। ঠিক এরকমভাবে আল্লাহ পাক দেহের মধ্যে 2টা জিনিস রাখেন, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। আত্মার খাবার যোগায় আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। আত্মার খাবার যেরকম আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি এবং সুন্নত নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, জিকির আজকার করতেছি, এগুলোর দ্বারা আমার আত্মা প্রশান্তি পায়। আমার আত্মার মধ্যে আত্মা ব্যতিগ্রস্ত হয় না, আত্মা সুস্থ থাকে। ঠিক এটার দ্বারা আমার আত্মা স্বাভাবিকভাবে সে সুস্থ থাকে। কিন্তু আত্মার মধ্যে প্রতিরোধ ক্ষমতার মতন যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে যে মেডিসিন দরকার, ওইটার জন্য আমার সিজনওয়ারি আমল দরকার। ওলামায়ে কেরামগণ বলেন সিজনওয়ারি আমল হইল শবে বরাত, শবে কদর, জুমার রাত্রি এবং ঈদের পূর্বের রাত্রি, এগুলো হইল সিজনওয়ারি আমল। এই সিজনওয়ারি আমলের দ্বারা আত্মার মধ্যে গুনাহ ছাড়ার যে প্রতিরোধ ক্ষমতা আছে, এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যেরকম আল্লাহ পাক কালামে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। এবং এটা নাজিল করার কারণ হইল যে এই কোরআন তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে, এই কোরআন তোমাদেরকে নাফরমানি থেকে বাঁচাবে, এই কোরআন তোমাদের মধ্যে জান্নাতের আগ্রহী বানাবে। জান্নাতে যে ইবাদত করলে আমি জান্নাত পাবো, ইবাদত করার দ্বারা এই পরকালের জিন্দেগি, কবরের জিন্দেগির মধ্যে সুখে শান্তিতে থাকতে পারবো, এই আগ্রহ আল্লাহ পাক পয়দা করবে এই কিতাবের মাধ্যমে। এবং এই শবে বরাতের রাতে আমার আপনার ইবাদতের কোনো বিষয় আছে কিনা, হাদিসে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াতলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফির লিল মুমিনিনা ওয়া ইয়াতরুকু আহলা জিয়াই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যখন মধ্য শাবানের রাত্রি আসে, অর্থাৎ শবে বরাত আসে, তখন আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এই রাত্রে আল্লাহ পাক বান্দাদের প্রতি কি করেন? রহমতের দৃষ্টি দান করেন। অতঃপর মুমিনদেরকে ক্ষমা করে দেন এবং হিংসা বিদ্বেষ ও গীবতকারী ব্যক্তিদেরকে
তাদের অবস্থা আল্লাহ পাক রেখে দেন। সোয়াবুল ইমান হাদিস নাম্বার 3832 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে এই রাত্রের মধ্যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, তোমাদের মধ্যে কেউ কি আসো ক্ষমা চাবে? তোমাদের মধ্যে কেউ কি আসো অভাবগ্রস্ত? তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে খাবার পাচ্ছ না, যে খাবারের অভাবের মধ্যে আসো, বিপদের মধ্যে আসো, অশান্তির মধ্যে আসো, ছেলে সন্তান কথা শোনে না সে অশান্তির মধ্যে আসো, ছেলে সন্তান তোমাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ওই সমস্যার মধ্যে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহতে তোমাদের মনের চাহিদা পুরো করব। এটাও একটা উদাহরণের সাথে আমরা বুঝতে পারি। সেটা হইল যে দুনিয়ার মধ্যে আমার আপনার সব থেকে কাছের বন্ধু হইল আল্লাহ। আমার আপনার সব থেকে বেশি, সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী হইল আল্লাহ তাআলা। কারণ দুনিয়ার মধ্যে দেখা যায় যে আমার যখন টাকা থাকে, পয়সা থাকে, আমার বন্ধু বান্ধব, আমার আমার সঙ্গীর অভাব থাকে না। যখন আমি বিপদগ্রস্ত হই, আমি যখন বিপদে পড়ে যাই, যখন আমি বিপদে থাকি, অসুস্থ হয়ে যাই, ব্যবসায় মার খাই, বিভিন্নভাবে লসের সম্মুখীন হই, ঠিক তৎক্ষণাৎ আমি দেখতে পাই আমার কোনো দোস্ত নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো সাথী নাই। কিন্তু আল্লাহ পাক আমার শান্তির সময় আল্লাহ পাক আমার সাথে আছে, আমার অশান্তির সময় আল্লাহ পাক আমার সাথে আছে। আল্লাহ পাক হইল প্রকৃতপক্ষে আমাদের সব থেকে বড় বন্ধু। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে ডাকবো সেই রাতে। উদাহরণটা এমন হইল যে আমার ক্লোজ একজন বন্ধু, আমার গ্রামের, যে যার সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত, মাস্টার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছি, এই বন্ধুর ছাড়া আমি কখনো খাবার খাই নাই, তাকে ছাড়া কখনো স্কুলে যাই নাই, ভার্সিটিতে যাই নাই। এই বন্ধু এখন সে অনেক বড় একজন সরকারি চাকরিজীবী হয়েছে, সে ম্যাজিস্ট্রেট, সে সে দেখা গেছে প্রধানমন্ত্রী, সে মন্ত্রী হয়ে গেছে, এরকম এমন এক পর্যায়ে গেছে। সে আমাকে ফোন দিল, দোস্ত তোমার সাথে তো দেখা করতে পারি না, অনেক দিন হইল, দেখি তোমার সাথে আমি সাক্ষাৎ করতে তো পারবো না, আমি দেখি চট্টগ্রাম তোমার সাথে আমি সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। তুমি চট্টগ্রাম এই ফেব্রুয়ারি মাসের 28তম তারিখে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তুমি ওই 28 তারিখে তোমার মোবাইল নাম্বার খোলা রাখো, তোমার মোবাইল রানিং রাখো, আমি আইসা তোমাকে ফোন দিব এবং তোমার জন্য কিছু গিফট কিনে রাখছি, এই গিফটগুলো তোমাকে আমি দিব। আমার বন্ধু আমাকে বললো যে মোবাইল খোলা রাখার জন্য। আমি কি করলাম, আমার অবস্থা হইল যে আমি মোবাইল বন্ধ করে রাখছি। ফেব্রুয়ারি মাসে 28 তারিখে মোবাইল খোলা রাখার কথা, 20 তারিখ থেকে মোবাইল বন্ধ। এই মোবাইল বন্ধ রেখে ঠিক ফেব্রুয়ারি মার্চের 2 তারিখে আমি মোবাইল খুলছি। আমার বন্ধু যে চট্টগ্রামে আসবে আমাকে আগে থেকে অবগত করা আছে, আমাকে আগে থেকে বলে দিয়েছে, আমি এটা খেয়াল করি নাই। এখন আমার বন্ধু আমার জন্য যে গিফটগুলো আনছেন, আমার জন্য যে উপটোকনগুলো কিনে আনছে, এটা কি আমার হাত পর্যন্ত পাবো? আমার হাত পর্যন্ত পাওয়ার প্রশ্ন আমি করতে পারি না, এবং আমার হাত পর্যন্ত পাওয়ার যে সুযোগ আমি সেটাও রাখি নাই। তখন আমার বন্ধু মনে মনে বলবো, এত করে তাকে বললাম, এত জোর করে আবদার করে তাকে বললাম যে তুমি অমুক দিন মোবাইল খোলা রাখো, তোমাকে আমি অনেক কিছু দিব, তোমার সাথে সাক্ষাৎ করবো, কিন্তু সে তো আসলো না, সে তো আমার কথা সে রাখলো না। এখানে বন্ধু যেরকম মনে করবে, ঠিক ওরকমভাবে আল্লাহ পাক বান্দাকে বলছে, বান্দা এই লাইলাতুল কদরের মধ্যে, এই শবে বরাতের মধ্যে বান্দা আমি তোমাদের কাছে তো আসতে পারবো না, কারণ তোমরা আমার তাজাল্লি, আমার রূপরেখা দেখে তোমরা সহ্য করতে পারবা না, তোমরা পুড়ে যাবে, তোমাদের নিজেদের অস্তিত্ব তোমরা হারিয়ে ফেলবে। সেই জন্য আমি তোমাদের কাছে আসবো না, বরং প্রথম আসমানে আসবো। প্রথম আসমানে আইসা তোমাদেরকে ডাক দিব, তোমরা সজাগ থাকবে। এই রাতে, শবে বরাতের রাতে, হাদিসে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত এই রাতের মধ্যে ইবাদতে লিপ্ত থাকবে, ইবাদত করবে, নামাজের মধ্যে কাটাবে, জিকিরের মধ্যে কাটাবে এবং দোয়া কান্নার মধ্যে কাটাবে, দুনিয়ার মধ্যে এমন কোনো লোক নাই যে বিপদগ্রস্ত নয়। আছে আপনাদের জানা মতে যে অমুকে বিপদগ্রস্ত না? সবাই কিছু না কিছু বিপদের মধ্যে আছে। আমরা যাদেরকে আজকে কোটিপতি মনে করতেছি, এই যে ভাই স্পিনিংয়ের মালিক যারা, হাজী সাহেবের ফ্যামিলির যারা আছে, এরা কি আমাদের থেকে বেশি শান্তিতে আছে? না, তারা আমাদের থেকে বেশি অশান্তির মধ্যে আছে। কেন? টাকার কারণে? না, টাকার কারণে না। তাদের টেনশন বেশি, আমাদের টেনশন নাই। আমাদের টেনশন শুধু এতটুকুই
যে সকাল থেকে রাত পর্যন্ত খাবার থাকবে আলহামদুলিল্লাহ, বাকি অন্য কোনো মুসিবত না হইলে আলহামদুলিল্লাহ, বাস আমাদের কোনো অন্য কোনো চিন্তা ফিকির নাই। কিন্তু তাদের মধ্যে 24 ঘন্টায় চিন্তা থাকে আমার ব্যবসা কীভাবে আরও বড় হবে, আর কীভাবে বড় হবে, বিভিন্ন তাদের টেনশন থাকে। এর মানে হইল দুনিয়ার মধ্যে যদি 100 কোটি মানুষ থাকে, এই 100 কোটির মানুষ 100 কোটির প্রত্যেকেই বিপদগ্রস্ত। তা আমি তো এই শবে বরাতে রাতে আমি আল্লাহর কাছে জিকির আজকার করে আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করো। দুনিয়ার মধ্যে বান্দার সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় চাওয়া হইল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটাই তো সব থেকে বড় পাওয়া। বান্দা যদি প্রভুর কাছ থেকে, মালিকের কাছ থেকে ক্ষমা নিতে পারে, এর থেকে বড় পাওয়া বান্দার জন্য অন্য কিছু নাই। সেই হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতের মধ্যে আমার উম্মতের জন্য করণীয় হইল যে তারা নামাজ পড়বে, জিকির আজকার করবে, কোরআন হাদিস পড়বে এবং আমার কাছে ক্রন্দন করবে। যে এই রাতের মধ্যে আমল করার কি পদ্ধতি বিভিন্ন বইয়ের মধ্যে পাওয়া যায়, নামাজ শিক্ষা বইয়ের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে শবে বরাতের আমল, শবে বরাতের নামাজ। আসলে কোরআন হাদিস শবে বরাতের নামাজ বলতে কোনো সংখ্যা উল্লেখ করে নাই। এই যে শবে বরাতের 4 রাকাত নামাজ আছে, সূরা ফাতিহার সাথে আলহামদুলিল্লাহর সাথে একবার কুল ওয়াল্লাহ পড়ন লাগে, 2বার সূরা নাস পড়ন লাগে, 3বার সূরা ইখলাস পড়ন লাগে, এরকম কোনো সিস্টেম নাই। বরং উলামায়ে কেরামগণ বলেন যে শবে বরাতের মধ্যে, শবে বরাতের রাতে আপনার আমলের পদ্ধতি কি হবে, আমি কিভাবে আমল করব। কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এই রাতের মধ্যে আমরা আমাদের জীবনের উমরি কাজাগুলো, অর্থাৎ যেই নামাজগুলো কাজা হয়ে গেছে, কাজা নামাজগুলো আমি আদায় করব। আমি এরকমভাবে নিয়ত করব, আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজ কাজা হয়েছে এটা আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে খেয়াল করি যে নামাজের নিয়তটা, আমরা অনেকে আরবি নিয়তের পিছনে দৌড়াই। আমার তো আরবি নিয়ত করা তো আমার জন্য ওয়াজিব না, ফরজ না। আমি আরবি নিয়ত করতে যাইয়া দেখা গেছে নিয়ত করছি একটা, কিন্তু আরবি বলছি আর একটা, অর্থ করছে উল্টা হইয়া। দরকার নাই, আসতে ভালো সবচেয়ে উত্তম হইল বাংলা, আমার মাতৃভাষায় আমি নিয়ত করবো, আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজ কাজা হয়েছে বালেগ হওয়ার পর থেকে ওই ফজরের নামাজটা আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস 2 রাকাত ফজর নামাজ পড়লাম, আবার নিয়ত করলাম, আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যে ফজর নামাজটা কাজা হয়েছে ওইটা আদায় করলাম। বাস এভাবে আমি যে নামাজটা আদায় করতেছি এটা আমার আদায় হইল না, এই নামাজটা আদায় হয়ে গেল। এরপরে যে নামাজটা আসছে ওইটা কিন্তু আমার জীবনে সর্বপ্রথম ফজরের নামাজ হইতেছে না। আমাদের প্রশ্ন থাকবে, হুজুর প্রত্যেকটার মধ্যে কি আমি প্রথমে নিয়ত করবো? হ্যাঁ, আপনি প্রত্যেকটার মধ্যে প্রথমে নিয়তই করবেন, কারণ আপনি যে নামাজটা আদায় করতেছেন এরপরে যে নামাজটা আছে ওইটা আবার কি 1 নম্বর আসতেছে। এরকমভাবে আপনি এই দেখা গেছে 20 দিন 30 দিনের নামাজ আদায় করলেন, যে আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ফজর নামাজে আদায় করতেছি, বাস আমার জীবনের সর্বপ্রথম ফজরের কাজা নামাজ আদায় করতেছি। এইভাবে দেখা গেছে ফজর নামাজ আদায় করলাম আমি 20 দিনেরটা। এটা হইলো যে শবে বরাতের রাতে আমরা যে মাগরিবের পর থেকে আলা ফজর আগ পর্যন্ত আমি এরকমভাবে নামাজ আদায় করতে পারবো, সমস্যা নাই। না শবে কদর বলতে না, হ্যাঁ শবে বরাত বলতে এমনি শবে বরাতের ভিন্ন কোনো নামাজ নাই। শবে বরাত বলতে শবে বরাতের 4 রাকাত নামাজ আছে, এরকম অনেক এলাকার মধ্যে প্রচলন আছে যে 4 রাকাত নামাজ আলহামদুলিল্লাহ প্রথম রাকাতের মধ্যে যে আলহামদুলিল্লাহর সাথে একবার সূরা কুল ওয়াল্লাহ পড়ব। হ্যাঁ, এই যে সিস্টেমগুলো আছে এটা কোরআন হাদিসে কোথাও নাই। বরং উলামায়ে কেরামগণ বলেন যে সবথেকে উত্তম হইল আমার জীবনে যে কাজা নামাজগুলো আছে আমি ওগুলো আদায় করব। আমি মাগরিব নামাজ পড়ছি, মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ব, 2 রাকাত নফল পড়ব, সম্ভব হলে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। আওয়াবিন পরে এরপরে আমার জীবনের সর্বপ্রথম যে ফজর নামাজ কাজা হয়েছে আমি ওইটা আদায় করলাম। দেখুন আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যে নামাজ ফজরে যে 2 রাকাত নামাজ কাজা হয়েছে ওইটা আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি একবার
একদিনে ফজর নামাজ পড়লাম, এরপর আবার নিয়ত করলাম আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম যেই জোহরের নামাজটা কাজা হয়েছে আমি ওইটা আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস এইভাবে আমি যতক্ষণ পারি ইনশাল্লাহ আমি নামাজ পড়বো। এরপর দেখা গেছে এক সময় নামাজ পড়তে পড়তে জি না জি না জি না শবে বরাতের আপনি যদি নফল নামাজ পড়তে চান পড়বেন। হ্যাঁ, এখন এখন প্রশ্ন হইল যে নফল নামাজের গুরুত্ব বেশি না ফরজ নামাজের গুরুত্ব বেশি? হ্যাঁ জি, সারা রাত্র নামাজ পড়তে পারবেন, সারা রাত্র। হ্যাঁ, সুন্নত এবং নফল এটার এটা হিসাব হইলো এরকম ভাবে আমরা বুঝি, সেটা হইলো যে যদি 1,00,000 নফল নামাজ হয়, 1,00,000 রাকাত যদি কি হয় নফল নামাজ হয়, আর এক পাল্লার মধ্যে যদি একটা ফরজ নামাজ হয়, মানে 1 ওয়াক্ত ফরজ নামাজ হয়, তাহলে বাড়ি হবে ফরজ নামাজের পাল্লাটা। আর আল্লাহ পাকের কাছে আমি যে আল্লাহ পাকের কাছে মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক যে আমার কাছে হিসাব নিবে, হিসাবের মধ্যে আল্লাহ পাক আমার কাছে হিসাব নিবে যে বান্দা তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছো কিনা। আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবে না তুমি সুন্নত পড়ছো কিনা, নফল পড়ছো কিনা। এখন প্রশ্ন হলো হুজুর তাহলে সুন্নত পড়ে কে লেগা? সুন্নত পড়লে আমার লাভ কি? সুন্নত পড়লে লাভ হইলো আমরা যখন বিরিয়ানি খাই, বুনা খিচুড়ি খাই, কাচ্চি বিরিয়ানি খাই, বা বিভিন্ন কিছু খাওয়ার সময় আমরা মাঝে মাঝে সালাদ খাই না? সালাদ খাওয়ার দ্বারা আমার বিরিয়ানি খাওয়ার আগ্রহটা কমে না বাড়ে? বৃদ্ধি পায়। দেখা গেছে মানে বিরিয়ানি আমি যে খাইতেছি 10 লোকমা খাইলাম, 10 লোকমা খাওয়ার পর একটা মানে অনীহা ভাব আসে, কিন্তু সালাদ খাইলে আবার ঠিক আবার খাবারের রুচি ফিরে আসে। ঠিক ওরকম ভাবে নামাজের মধ্যে ফরজ নামাজের সাথে সাথে আমি যদি সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তাহলে আমার লাভ হইল ফরজ নামাজের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে আমার, যে আল্লাহ পাক যেরকম ভাবে নামাজ পড়তে বলেছে আমি ওইরকম ভাবে পড়তে পারতেছি না, এই কিছু এদিক সেদিক থাকে। আমি যদি সুন্নত পড়ি, নফল পড়ি, তাহলে ওই যে আমার যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে, যে কমতিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, আল্লাহ পাক ওইটা ইচ্ছা করলে সমাধান করে এই সুন্নতের দ্বারা পুরা করে দিবে। এই জন্য আমার আপনার সুন্নত এবং নফল বেশি বেশি পড়া দরকার। কারণ সুন্নত নফল যদি বেশি বেশি পড়ি তাহলে আমার দ্বারা ফরজ নামাজ ঠিক মতো আদায় হবে। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যাবে নামাজ পড়তে পড়তে রাতের বেলা ক্লান্তি ভাব আসে, যে আমি এখন ভালো লাগতেছে না, এখন কি করব। ওই সময় আপনি বসে বসে আপনি জিকির করবেন, বাসায় তসবিহ রাখবেন, তসবিহ রেখে তসবিহ দিয়ে জিকির করবেন, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম জিকির করব আমি। দেখা গেছে অনেকক্ষণ জিকির করলাম, পরে একটু খারাপ লাগতেছে, তখন আমি যদি কোরআন শরীফ পড়বো, আমি যতটুকু কোরআন শরীফ পারি, অথবা কোরআন শরীফ পড়তে পারি না, আমার বাসায় বাংলা কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফটা নিয়ে আমি আস্তে আস্তে কষ্ট করে আস্তে আস্তে পড়তে থাকলাম। হ্যাঁ, তাহলে কি হবে, দেখা গেছে আল্লাহ পাকের একটা ইবাদতের মধ্যে আমি লিপ্ত থাকলাম। তা আল্লাহ পাক যে আইসা প্রথম আসমানের মধ্যে আইসা যে বান্দাদেরকে ডাকবে, আলা আমিন মুস্তাগফিরিন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কেউ কি আছে যে ক্ষমা চাবে, তোমরা ক্ষমা চাও। আল্লাহ পাক ডাকার সাথে সাথে আমি তো ইবাদতে আছি, আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেব। আমি যে এই ইবাদতের মধ্যে আছি, আল্লাহ পাক তো বুঝতেছে বান্দা যে ইবাদতে আছে, এর কারণটা কি? কারণ হইল বান্দা আমার কাছে ক্ষমা চায়, বান্দা আমার কাছ থেকে সে মুক্তি চায়, সে যেন বিপদ থেকে আমি আল্লাহ যেন তাকে রক্ষা করি। আল্লাহ পাক আমার মনের যে সমস্যাগুলো আছে, মনের যে চাহিদাগুলো আছে, এগুলো অটোমেটিকভাবে আল্লাহ পাক পুরা করে দিবেন। এবং গ্রামগঞ্জের মধ্যে আমাদের গ্রামগঞ্জের মধ্যে, পাড়ার মধ্যে এরকমভাবে কিছু নিয়ম নীতি আছে। সেটা হইল যে শবে বরাতের মধ্যে হালুয়া রুটি রান্না করতে হয়, গরুর গোশত রান্না করতে হয়, পোলাও রান্না করতে হয়, সেমাই রান্না করতে হয়, পিঠা বানাইতে হয়। এগুলো না হইলে শবে বরাত হয় না। আসলে এগুলো কোনো কিতাব হাদিসের মধ্যে, কোনো কোরআন হাদিসের মধ্যে কোথাও এগুলো নাই, যে যদি কেউ বিরিয়ানি রান্না না করে, গরুর গোশত রান্না না করে, পোলাও রান্না না করে, তাহলে তার শবে বরাত হবে না, এরকম কোনো কথা কোন হাদিসের মধ্যে কোথাও নাই। হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে আমার স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যে খাবার আমাদের প্রয়োজন হয়, আমি ওই খাবারগুলো আমরা ব্যবস্থা করব, ওগুলো আমরা খাবো ইনশাল্লাহ। কিন্তু দেখা গেছে অনেক বাড়ির মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে এই খাবার পরিবেশনার জন্যে খারাপ
খাবার প্রস্তুত করার জন্যে আমার আপনার যে সময়গুলো যায়, এই সময়ের কারণে আমার ইবাদতের আর যে চাহিদা, ইবাদতের যে আগ্রহ, ইবাদত করার মতো যে মন মানসিকতা, ওইটা আর থাকে না। সেই হিসেবে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমরা এই অন্যান্য যে প্রচলনগুলো আছে ওগুলোর পিছিয়ে না পড়ে বরং ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করব। এবং বেশি বেশি আমরা একটা দোয়া পড়তে থাকবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। মনে মনে বলবো, আল্লাহ আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি। কে কি গুনাহ করছে আমরা প্রত্যেকেই জানি বিষয়টা। আমার চক্ষু আমি বন্ধ করলে আমি বলতে পারি আমার জীবনে কি কি গুনাহ করছি। অনেক গুনাহ আছে যেগুলো আমার মনে নাই, কিন্তু হ্যাঁ, যেগুলো মারাত্মক পর্যায়ে গুনাহ, ওগুলো প্রত্যেকটাই আমার স্মরণ আছে। আমি ওই গুনার কথা স্মরণ করব, চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহ, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে, মনের কুমন্ত্রণায় পড়ে, পারিবারিক চাপে পড়ে বিভিন্নভাবে আল্লাহ আমি তো গুনাহ করেছি। আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করো। এবং আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার আম্মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার চাচা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। আল্লাহ তুমি প্রত্যেকের, আমার আত্মীয় স্বজন 14 পুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, তুমি প্রত্যেকের আমলের ত্রুটিগুলো, প্রত্যেকের গুনাহ ক্ষমা করে তুমি জান্নাতে ফয়সালা করে দাও। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব এবং এলাকাবাসী প্রত্যেকের জন্য দোয়া করব। এলাকাবাসী যারা মৃত্যুবরণ করছে প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতের মধ্যে 2 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কয় শ্রেণী? 2 শ্রেণী। এর মধ্যে প্রথম শ্রেণী হইল যারা মুশরিক, আল্লাহ পাকের সাথে শরিক করে। কিরকম ভাবে শরিক করে? শরিক করার মধ্যে আমরা তো মুসলমান, আমরা তো বুঝি, আমাদের চিন্তাধারা হইল আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে কোনো মুশরিক নাই। আসলে কথা এরকম না। আপনার মধ্যে আমরা অনেকেই মুশরিকের চিন্তাধারা পোষণ করি। কিরকম ভাবে? যে একটু আগে যেটা আমি বলছিলাম যে মাজার, আমরা অনেকে মাজারে যাই বা মাজারের ভক্ত। হ্যাঁ, পীর আউলিয়া ঠিক আছে, আল্লাহ পাক কোরআন হাদিসের মধ্যে বলছেন যে একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত আমি আল্লাহ। আর আমি আল্লাহ যদি দুনিয়ার মধ্যে এই কাউকে সেজদা দেওয়ার জন্য কাউকে বলতাম, সেটা হইল স্ত্রীদেরকে বলতাম তার স্বামীকে যেন সে সেজদা করে। এর মানে আল্লাহ পাক বলতেছেন যে সেজদা পাওয়ার উপযুক্ত যদি দুনিয়ার মধ্যে কেউ হয়ে থাকে সেটা হইল স্বামী। এর মানে হইল দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পরে সব থেকে বেশি শ্রদ্ধা করা, সব থেকে বেশি সম্মান করার উল্লেখযোগ্য পাত্রকে আমার স্বামী, উল্লেখযোগ্য পাত্রকে আমার স্বামী। আমার স্বামীর আমি খেদমত করবো পর্যাপ্ত পরিমাণ। কিন্তু এলাকার মধ্যে আমাদের পরিচিত ব্যক্তিদের মধ্যে অনেককে দেখা যায় যে নিজের স্বামীকে সম্মান করবে তো প্রশ্নই ওঠে না। নিজের পীর আছে, উমুক মাজারে পীর আছে, ওই পীরেকে যে পরিমাণ সম্মান করে এর থেকে বেশি সম্মান আল্লাহরও মনে করে না। এই শ্রেণীর লোক প্রত্যেকেই এরা মুশরিক। এরা প্রত্যেকেই মুশরিকের অন্তর্ভুক্ত। এবং আমাদের মধ্যে চিন্তাধারা এরকম রাখা দরকার, সেটা হইল যে আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক। আমি আপনার মুখে বলি আল্লাহ পাক সব কিছুর মালিক, কিন্তু কাজে কর্মে আমার আপনার প্রকাশ পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মত যখন মুসিবতগ্রস্ত হবে, যখন বিপদে পড়বে, সে তখন সাথে সাথে নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বে, নফলের নিয়ত করে আল্লাহ 2 রাকাত নামাজ পড়বে। নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে হাত তুলবে, আল্লাহ আমি এই বিপদের মধ্যে আছি, আল্লাহ আমি এই অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ আমি এই যন্ত্রণার মধ্যে আছি, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি এই মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো। আমি আল্লাহ পাকের কাছে হাত তুলবো। হ্যাঁ, এরপর আল্লাহ পাক আমার ফায়সালা করবেন। 2 নম্বর শ্রেণী হইল যারা হিংসুক। আল্লাহ পাক এই রাত্রে হিংসুকদেরকে ক্ষমা করবেন না। কাদেরকে? হিংসুকদেরকে। হিংসুক মানে যে অমুক ফ্যামিলি হেরা এত ভালো খায়, এত ভালো চলে, এত ভালো ভালো পোশাক পরিধান করে, আমার তো সহ্য হইতেছে না।
তখন কি করে তাদের পিছনে লেগে যাওয়া, তাদের দোষ ত্রুটি খোঁজা। তা আল্লাহ 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 বলতেছেন এরা হইল হিংসুক, আর হিংসুকদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। সেই হিসেবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। হিংসা এটা দূর করার জন্য সব থেকে বড় মাধ্যম হইল আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা পাই না সবাই? আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। ইস্তেগফার অনেক অনেক বড় একটি আমল। আল্লাহ পাক কালামুল্লাহ সুমধ্যে বলেন, কোরআন সুমধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সূরা নূহের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে আমার বান্দাগণ, তোমরা তোমার প্রভুর কাছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। তাহলে লাভ কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে রহমতের বর্ষণ, রহমতের বৃষ্টি দ্বারা আমি তোমাদের উপর নাজিল করব। রহমতের বৃষ্টি যদি হয়, আমার আপনার ফসল ভালো হবে, আমার আপনার সব কিছু ভালো হবে। এই আয়াতে তাফসীরের মধ্যে মুহাসসিরিন কেরাম বলেন, এবং তিরমিজি শরীফ সানির 98 নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাদিসে উল্লেখ করছেন, যদি কোনো উম্মত দৈনিক 77 বার, কয়বার ভাই? দৈনিক 77 বার যদি ইস্তেগফার পড়ে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম, 77 বার কেউ আমল করে, তাহলে আল্লাহ পাক তাকে 69টা বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এর মধ্যে প্রথম নাম্বার যেটা, সেটা হলো আল্লাহ পাক রিজিকের অভাব থেকে, রিজিকের সংকীর্ণতা থেকে, আমার ফ্যামিলির অভাব থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবে, এবং বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এটা অনেক বড় একটা আমল। এটা আমি নিজেও করি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শোনানোর জন্য না, বরং বলার জন্য এটা যে আমি নিজেও আলহামদুলিল্লাহ ইস্তেগফার আমল অনেক করছি, এবং আল্লাহ পাক আমাকে তৎক্ষণাৎ অনেক বিপদ থেকে হেফাজত করছে। আপনারাও করেন ইনশাআল্লাহ, দেখবেন আপনারাই বলবেন যে হুজুর এই আমল আমিও করছি, আমাদেরও লাভ হয়েছে। এবং ইস্তেগফারের দ্বারা আল্লাহ পাক বান্দাদের অনেক বিপদ দূর করে। সব থেকে বড় হলো আমার আপনার অভাব দূর করবেন। এরপরে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হলো আমার আপনার মধ্যে গুনাহ করার যে আগ্রহ, আল্লাহ পাকে নাফরমানি করার যে একটা আগ্রহ, ভালোবাসা, যে নাফরমানি করতে ভালো লাগে, এই ভালো লাগা যে জিনিসটা আছে, এটাও আমার আপনার মধ্যে থেকে দেখবেন ইস্তেগফারের আমলের দ্বারা অটোমেটিক চলে যায়। সেই জন্যে আমরা এই শবে বরাতের মধ্যে আমরা এই আমলটা বেশি বেশি ইস্তেগফারের আমল করব, এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। এখন প্রশ্ন হইল, শবে বরাতে যদি আমল না করি আমার আপনার জন্য কোনো সমস্যা হবে কিনা? উত্তর হইল যে কোনো সমস্যা হবে না। তবে শবে বরাতটা রমজানের আগে হওয়ার কারণ কি, এবং শবে বরাতে রোজা আছে কিনা। এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন বৃত্তান্ত থেকে সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 10 মাসের তুলনায় এই শাবান মাসের মধ্যে সব থেকে বেশি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো দুনিয়ার সমস্ত গুনাহ মাফ, জীবনের শুরু এবং আগের এবং পরে সমস্ত গুনাহ মাফ, আপনি এরপরও কেন এত রোজা রাখেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আমার সাহাবীরা, তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এর মূলত হইল যে আমরা দেখি দুনিয়ার মধ্যে বছর ক্লোজিং হয়, বছর শেষ হয় না? আমাদের একটা হিসাব অনুযায়ী আমরা দেখি ডিসেম্বর হলো কি আমাদের বছর শেষ, শিক্ষা বছর শেষ। ঠিক জুন মাস সরকারিভাবে অর্থ বছর শেষ হয়। ঠিক এরকমভাবে মুমিন বান্দাদের আমলের হিসাব যে আকাশে জমা দেওয়া হয়, এটার ক্লোজিং, অর্থাৎ এটার শেষ মাসের নাম হইছে শাবান। শেষ মাসের নাম কি? এই শাবান মাসে প্রত্যেকটা বান্দার আমলের যে ডায়েরি আছে, আমলের যে খাতা আছে, ফেরেশতা এখন আল্লাহ পাকের কাছে জমা দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা, আমি যদি শাবান মাসে রোজা রাখি, আর রোজা রাখা অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহ পাকের কাছে জমা দেওয়া হইল, আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল হইল রোজা। এই রোজা রাখা অবস্থায় যদি আমার খাতা আল্লাহ পাকের কাছে জমা হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না? হ্যাঁ,
আল্লাহ পাক তো অনেক সন্তুষ্ট করে। এই জন্যই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। 2 নাম্বার হইলো শাবান মাসের মধ্যে রোজা বেশি বেশি রাখার দ্বারা কি ফায়দা হবে, যে ফায়দা হবে এটা যে রমজান মাস আমার আপনার সামনে আসতেছে, আর হাতে গোনা 15 দিন পর আমার রমজান আসতেছে, 15 দিন বা 14 দিন পর রমজান আসতেছে। রমজানের রোজা রাখা অবস্থায় অনেক কিছু নিষেধ আছে না, অনেক কিছু নিষেধ, যে মুখের হেফাজত করতে হয়, চোখের হেফাজত করতে হয়, হাত পায়ের হেফাজত করতে হয়, চিন্তাধারার মধ্যে হেফাজত করতে হয়, আমার আপনার আমলের মধ্যে পরিবর্তন আনতে হয়। আপনি হিসাব করে দেখেন, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমাদের এলাকার মধ্যে 38 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। 28 জন বললাম, 28 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমার আপনার এই এলাকাতে, অত্র এলাকা থেকে। তো দেখেন এই 28 জন ব্যক্তি, এদের মধ্যে অনেকেই গত রমজান আগে কিন্তু ছিল না, কিন্তু এই রমজানে এরা নাই। আমরা যারা আছি এখন এলাকার মধ্যে, আমরা কয়জন আগামী রমজান পাবো? সেই হিসেবে হতে পারে এরকম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যখন আমল করবা তখন তোমরা নিজেদের মধ্যে এরকম একটা চিন্তাধারা রাখবা, সেটা হলো যে এই আমলটা এমন আমার জীবনের সব শেষ আমল, এই আমলটা আমি সুন্দর করে করি। আমার আপনার মধ্যে কিছু সমস্যা, সেটা হলো আমরা যখন নামাজ পড়ি, নামাজে আমি যখন দণ্ডায়মান দাঁড়াই, 4 রাকাত নামাজ আমি 2 মিনিটে শেষ করে ফেলি, 4 রাকাত নামাজ 1 মিনিটে শেষ করে ফেলি। মানে যত তাড়াহুড়া সব হইল নামাজের মধ্যে। হাদিসের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক কারা জানো? কারা? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কারা মুনাফিক? মুনাফিক হলো তারা যারা নামাজের মধ্যে বাটপারি করে, নামাজের মধ্যে যারা দ্রুতগামী হয় তারাই কি মুনাফিক। মুমিনের সিফাত হইল যে মুমিন বান্দা সে নামাজ ধীর গতিতে পড়বে। 4 রাকাত নামাজ 6 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে, 8 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। দেখেন 24 ঘন্টার মধ্যে যে সময়গুলো আমি পাই, 24 ঘন্টার মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে আমি যদি কিছু সময় বেশি নামাজে কাটাইতে পারি, আল্লাহ পাকের কাছে তখন আমি হিসাব দিমু, হিসাবের কাঠগড়া যখন আমি বেড়াবো, 24 ঘন্টায় মোট 1440 মিনিট হয়। এই 1440 মিনিটের মধ্যে যদি 1 ঘন্টা সময় আমি নামাজে কাটাই, কয় ঘন্টা? 1 ঘন্টা। যদি আমি 1 ঘন্টা সময় নামাজে কাটাই, আর আল্লাহ পাকের কাছে আমলনামা আমার হিসাব হয় এরকমভাবে যে 24 ঘন্টার 23 ঘন্টা উনি দুনিয়ার অন্য কাজে ব্যস্ত থাকতো, আর আল্লাহ 1 ঘন্টা সময় তোমার এই বান্দি তোমার নামাজের মধ্যে সে কাটাইতো, তার আল্লাহ পাক খুশি হবে না? অবশ্যই খুশি হবে। সেই হিসেবে আমরা নামাজের মধ্যে দৃঢ়গামী হই, নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হব তখন তাড়াহুড়া না করি। নামাজ, অজু, গোসল, নামাজ, এগুলো আমাদের মেইন জিনিস। দেখেন আমি মারা যাওয়ার পর আমার যে গোসল দেবে, গোসলের নিয়ম হইল যে যদি এই মৃত ব্যক্তির কোমরে কোনো একটা সুতাও থাকে, যে এই সুতার মধ্যে সে তাবিজ ব্যবহার করতে, এরকম একটা সুতা আছে, একটা কাইতন আছে, নিয়ম হইল কাইতন পর্যন্ত তার কাছে রেখে দেওয়া। অর্থাৎ তার দেহের মধ্যে কোনো কিছু থাকবে না, দুনিয়াবি কোনো জিনিস থাকতে পারবে না, সব কিছু রেখে দিতে হবে। এবং কাফনের মধ্যে তাকে কাফন পেঁচায় তাকে কবর দিয়ে দিবে। আমি আজকে যার জন্য, যে সংসারের জন্য আমার জীবন শেষ করতেছি, যে সংসারের জন্য আমি নামাজ শেষ করতেছি, যেই সংসারের জন্য আমি কোরআন শরীফ পড়া ছাড়তেছি, যেই সংসারের জন্য আমি জিকির আজকার ছাড়তেছি, এই সংসারটা আমাকে মনে রাখবে না। আমি তো নিজে নিজে বিপদগামী হইলাম। আমি মৃত্যুবরণ করব, আমি দেখবো যে আমার আমলনামা খালি। আমাদের বাসার পরিস্থিতি ছিল এরকম, আমার আম্মারে সব সময় দেখতাম যেদিক যে যাওয়া হইতো, প্রত্যেক দিন ফজর নামাজ পড়া সকাল 7:30 পর্যন্ত উনি কোরআন শরীফ পড়বো, জিকির আজকার করবো, 7:30 বাজবো, পরে উনি উঠা রান্না বান্না বিভিন্ন কাজে, কিন্তু 7:30 বাজে উঠা উনি এরশাক পড়তো, এরশাক পড়া আবার 10 মিনিট দোয়া করতো, দোয়ার পর উনি ওনার সাংসারিক কাজে উনি ব্যস্ত হইতো। তো অনেক সময় আমি বলতাম যে আম্মা এতক্ষণে আপনি আমল শেষ করলেন, তো খাবার খাবো কোন সময়? তা উত্তর দিত, খাবার খাইবি এনে পরে, আমারটা আমি আগে গুছাই লই, আমার কবর আগে আমি সাজাই লই।
পরে এখন চিন্তা করে দেখি আসলে কাজ তো এইটাই ছিল ওনার মেন, উনি তো ওনার নিজেরটাতে ঠিক করে গেছে। আমি আজকে সংসারের জন্যে জিজ্ঞাসা করি যে আজকে আপনি জিকির করছেন, কাউকে জিজ্ঞাসা করি না। কে লেগা? ওই যে রান্না বান্না ব্যস্ত ছিলাম তো, এলে করতে পারিনি। অথচ আপনি যদি আজকে না থাকেন, আপনার রান্না বান্না হবে না? অবশ্যই হবে। আপনি যেদিন বাপের বাড়িতে যান, আপনি যেদিন আপনার পায়ের বাসায় যান, ওদিন আপনার বাসায় রান্না হয় না? হয়। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় বিষয় হলো এটা আমার ইবাদত আমার সাথে যাবে। সেই হিসেবে আমরা প্রত্যেকেই চেষ্টা করি জিকিরের সাথে, নামাজের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে একটু সময় বেশি দেওয়ার জন্য। আমি যদি সময় এগুলো আমলের মধ্যে বেশি দেই, আমার আপনার সন্তান আমার কাছ থেকে শিখবে। আমার আপনার সন্তান আমার কাছ থেকে কী করবে? এগুলো শিখবে। দুঃখের বিষয় হলো সত্য কথা, আমার আপনার অনেকের ফ্যামিলির মধ্যে একটা তসবি নাই, একটা কোরআন শরীফ নাই ঘরের মধ্যে, একটা জায়নামাজ পর্যন্ত নাই। দুঃখের বিষয়, অনেক বাসায় আমরা যাই নামাজ পড়বো বলি, যে একজনের সাথে একজনের বাসায় গেলাম, ভাই নামাজ পড়বো, জায়নামাজ দেন। হুজুর জায়নামাজ তো নাই, আয় মসজিদে যাইয়া। এটা আমরা অনেক জায়গায় সম্মুখীন হয়েছি, বাকি আপনাদেরটা বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এটা তো একান্ত ওই ঘরের মুরব্বীদের ব্যর্থতা। ওই ঘরের মুরব্বী যারা আছে তারা চিন্তাশীল না, তাদের চিন্তাধারা এরকম যে দুনিয়ায় সব কিছু। কি বলে, তাদের চিন্তাধারা কি সঠিক না ভুল? ভুল। আমার আপনার দেখেন, আমার আপনার বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, এরা প্রত্যেকেই ছিল। আজকে কয়জন আছে তারা? এরা নাই, অনেকে চলে গেছে। এরা সংসারের জন্য জীবন শেষ করছে, কিন্তু সংসার তো রয়ে গেছে, কিন্তু উনি তো নাই। সেই হিসেবে আমার আপনার সব থেকে বড় অর্জন হবে এটা, সেটা হলো যে আমি আপনি আমার আখেরাতকে সামনে রাখি। আমার আখেরাতকে সামনে রেখা আল্লাহ পাকের ইবাদতগুলো, আল্লাহ পাকের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আপনি আদায় করার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? এবং আপনাদের কিছু কিছু সমস্যা হতেই পারে ইবাদতের ক্ষেত্রে, যে আমি এটা বুঝি না, এটা জানি না। আপনারা যখন যে সুযোগ পান মাদ্রাসায় আসবেন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ যোগ্য উপযুক্ত আলহামদুলিল্লাহ শিক্ষিকাগণ আছে। আপনারা আয়সা জিজ্ঞাসা করবেন। আপনারা চিন্তা করবেন না এটা যে শিক্ষিকা যারা আছে আমার বয়সে ছোট, এই সেই না। সবচেয়ে বড় বিষয় হলো আপনার জানার বিষয়। আপনার কি জানতে হবে। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। আমরা অনেকে মনে করি ইসলাম অনেক কঠিন। না, ইসলাম ইজি আওয়ার লাইফ অফ দ্য ইসলাম, যেটাকে বলা হয় যে মানব জীবনে মানুষের সব থেকে ইজি একটা লাইফের নাম হলো, ইজি একটা জীবনের নাম হলো ইসলামী জীবন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, কোরআন শরীফের মধ্যে বলছেন যে বান্দা, তোমার সাধ্যের বাহিরে কোনো হুকুম আমার নাই। তুমি পারবে না এরকম কোন হুকুম তোমার উপর চাপাই দেওয়া হয় নাই। তোমার উপর হুকুম দেওয়া আছে নামাজ পড়তে হবে, তুমি অসুস্থ, উঠতে পারতেছো না, আল্লাহ পাকের বিধান হইলো তুমি শোয়া অবস্থায় তুমি নামাজ পড়ো। শোয়া অবস্থায় কি করো? আমরা হয়তো অনেকে জানি না যে নামাজ শুয়ে কি পড়া যায়। আপনি নামাজ যে অবস্থায় আছেন ওই অবস্থায় পড়বেন। অর্থাৎ আমি অসুস্থ, বেশি অসুস্থ, আপনি বিছানার মধ্যে শুয়া তখন নামাজ পড়ার সিস্টেম হইল পশ্চিম দিকে পাও দিবেন। আপনি পশ্চিম দিকে পাও দিয়ে পূর্ব দিকে আপনার মাথা রাইখা অর্থাৎ শুয়া আপনি নামাজ পড়বেন। আপনার রুকু উনাই সিজদা নেই, আপনি শুয়া চোখের ইশারায় সব পড়বেন। আলহামদুলিল্লাহ, আপনার দ্বারা নামাজ আদায় হবে। আমার আপনার পরিস্থিতি হইল এরকম যে অসুস্থ হইলে আর আমরা কেউ নামাজ পড়ি না। না, হ্যাঁ, আপনাদের জন্য যেই আল্লাহ পাকের ছাড় আছে, প্রত্যেক মাসে যে আল্লাহ পাকের যে ছাড় আছে, ওইটা বাদে বাকি দিনগুলোর যে নামাজ, এই নামাজের মধ্যে আমরা প্রত্যেকেই খেয়াল করব। এবং হাদিসে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আমি সবে কদরে, এই সবে মেরাজের মধ্যে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করছি, জাহান্নামের মধ্যে আমি সব থেকে বেশি নারীদেরকে দেখছি। সব থেকে বেশি কাদেরকে দেখছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নারীদেরকে দেখছি। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে নারী বেশি হওয়ার কারণ হলো নারীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অলস যে একটা বিষয় আছে, অলসতা একটু বেশি কাজ করে। এবং হ্যাঁ, নারীদের জন্য আল্লাহ পাক কত সুযোগ রাখছে দেখেন। আপনারা যদি ঘরে বসে নামাজ পড়েন, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাতের সহিত যেই নেকি পাই, আপনি ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে সেই নেকি দান করবেন। এবং আপনি যদি ঘরে বসে আপনি ইবাদত করেন,
দেখা গেছে মসজিদে যায় ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। এবং আপনাদের দ্বারা আপনি যদি নামাজি হন, আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া আপনি দোয়া করলে আপনার কাছে সমস্ত খাবার হালাল। আপনার কাছে কি সমস্ত খাবার হালাল। আপনার স্বামী যদি অন্যায়ভাবে অসৎভাবে উপার্জন করে, এটা তার আপনি তার অধীনস্থ। আপনাকে আপনার খাবারের সমস্ত দায় দায়িত্ব, আপনার পোশাকের সমস্ত দায় দায়িত্ব আপনার স্বামীর উপরে। আপনার স্বামী যদি আপনাকে এনে দেয়, আপনার জন্য এটা হালাল। আপনি এটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার স্বামীকে তুমি সঠিক বুঝ দান করো, কবরের ভয় দান করো, জাহান্নামের ভয় দান করো। আল্লাহ আমার স্বামীকে হালালভাবে মাল উপার্জন করার তৌফিক দান করো। আপনার দোয়া কবুল হবে। আপনার দোয়া কি হবে? আপনার দোয়া নিশ্চিত কবুল, কারণ আপনি হালাল খাবার খাইতেছেন। আর দোয়া কবুল হওয়ার জন্য সব থেকে বড় যেই শর্ত সেটা হইল হালাল খাবার গ্রহণ করা। হালাল খাবার সে খাওয়া, এটাই সব থেকে বড় শর্ত। আপনার স্বামী কিন্তু হারাম খাবার খাচ্ছে, কিন্তু আপনার জন্য এটা হালাল। সেই হিসেবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব এখন থেকে এই সবে বরাতের মধ্যে আমরা প্রত্যেকেই বেশিতে বেশি নামাজ, বেশিতে বেশি জিকির, বেশিতে বেশি কোরআন তেলাওয়াত। এখন প্রশ্ন, হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আর উত্তর হইল, আপনি কোরআন শরীফ সূরা ফাতিহা পারেন তো আলহামদুলিল্লাহ পারেন, আচ্ছা আলহামদুলিল্লাহ বারবার পড়েন। কুল আল্লাহ পারেন, কুল আল্লাহ বেশি বেশি পড়েন। আর এখন হইল যে কুল আল্লাহ শরীফ যদি কেউ একবার পড়ে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণে নেকি হয়, ওই পরিমাণে নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। আমরা হাঁটতে চলতে বসতে বেশি বেশি সূরা ইখলাস পড়ব, কুল আল্লাহ বলব, পারবো না ইনশাআল্লাহ? আমাদের অনেকের কুল আল্লাহ দেখা গেছে শুদ্ধভাবে পড়তে পারি না। আমাদের জন্য সবচেয়ে সঠিক একটা মাধ্যম হইল আমরা মোবাইলে, ইন্টারনেটে, ইউটিউবের মধ্যে যে কুল আল্লাহ আছে এটা বেশি বেশি শুনবো। দেখেন আপনি শুনতে আলহামদুলিল্লাহ আপনি শুদ্ধভাবে পড়তে পারতেছেন, পারবেন ইনশাল্লাহ। তাই দেখা গেছে কুল আল্লাহ বেশি বেশি পড়বো, এবং নামাজের মধ্যে কুল আল্লাহ বেশি বেশি পড়বো। কুল আল্লাহ বেশি বেশি পড়লে নাকি হইল কি, যে নামাজের মধ্যে একটা হরফ পড়লে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 90 নেকি দান করেন। কয়টা নেকি? 90 নেকি দান করেন। আর নামাজের মধ্যে পড়লে দেখা গেছে এই যদি আপনি কুল আল্লাহ পড়েন, এমনি নামাজ বাহিরে একবার কুল আল্লাহ পড়লে 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণে নেকি হয় সেই পরিমাণে নেকি হবে। তা আপনি যদি নামাজের মধ্যে পড়েন তাহলে আপনি গুণ দেন যে 10-এর আপনার 90 দিয়ে গুণ দেন, 900 কত? 900 পারা। 900 পারা পড়লে আপনার যেই নেকি হয়, অর্থাৎ 30 খতম। কয় খতম? একবার যদি কুল আল্লাহ আপনি নামাজে পড়েন তাহলে 30 খতম কোরআন শরীফের নেকি আপনি পাবেন। আপনার অনেক লাভ না এটা? আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব নামাজের মধ্যে বেশি সূরা ইখলাস পড়ার জন্য। এবং এখন থেকে আমরা প্রত্যেকেই সচেষ্ট হই এবং রোজা রাখার চেষ্টা করি। আমাদের অনেকেরই ভাঙতি রোজা আছে। দেখা গেছে রমজান মাসে যে রোজাগুলো আমার ভাঙতি যায়, সে রোজাগুলো পরবর্তী সময় আর রাখার সুযোগ হয় না। আমাদের অনেক ফ্যামিলির মধ্যে আছে, প্রায় আমাদের সমাজের মধ্যে 95% ফ্যামিলির মধ্যে এমন যে ভাঙতি রোজাগুলো রাখা হয় না। আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে এই শাবান মাসের মধ্যে দিন ছোটো। দেখা যাচ্ছে সারাদিনে 12 ঘন্টা হয় না, সারাদিনে কি 12 ঘন্টা হয় না। আমরা যদি চাই ইনশাল্লাহ এখন রোজাগুলো রাখতে পারি। আপনার এখন মনেও নাই, আপনি কতগুলো ভাঙতি রোজা রাখেন নাই, দেখা গেছে আপনার মনেও নাই। দেখা গেছে আমরা এই এখন থেকে একটু রোজা রাখার চেষ্টা করি, দেখা হবে ইনশাল্লাহ আমার আপনার অনেকগুলো রোজা হয়ে যাবে, রাখা হয়ে যাবে। কারণ আমি যেটা পালন করব আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব থেকে সে রোজাটা আদায় হয়ে গেল। আল্লাহ পাকের কাছে গেলে আমি এই রোজার জন্য আমি আর দরবাকরের শিকার হব না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কথাগুলো বোঝার আমার কথা সবাই বলি আমি।